এগুলা ধরেন। তো সবার একটা কথা বলি, আহলে বাইতুল সাফিনাতুন নূহ নবী, নূহ নবীর নৌকার ভিতরে এক ফোলা কেনান উঠে নাই, ধ্বংস হয়ে গেছে। আমার নবী বললেন আমার আহলে বাইত হলো সেই নূহ নবীর নৌকার মতো, যারা এই নৌকায় উঠবা রাসূল বলে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আরেকটা হলো আমার সুন্নাহ। আবার বলেছেন কোরআন, আবার বলেছেন হাদিস, আবার বলেছেন কোরআন, আবার বলেছেন আমার আহলে বাইত। সে আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? আপনি ভালোবাসবেন না বাসবেন এটা আপনার ব্যাপার, মাগার সালাম কিন্তু আপনার ঠিকই দেওয়া, ওয়াহাবিও খারেজিও রাফিজিও দাওয়াও সেভেন সালাম কিন্তু আহলে বাইতকে দেওয়াই লাগে, আল্লাহ হয় নামাজ হবে। যারা তো নতুন অপুত পবিত্র, কোন সন্দেহ আছে? তবে ছোট্ট একটি কথা বলি, আহলে বাইতের জীবন থেকে আপনার আমার কিছু শেখার আছে না নাই? বর্তমান হুজুরে গেল হারে রামরেশ খেয়াল করেন, সামনে বিশ্বকাপের আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন দলের খেলা আছে না নাই? এই তো আছে, অনেকে ভিতরে কিনে দিয়েছে আছে না? সবাই মহাব্বতে বলুন, এরা সবাই খ্রিস্টান ইহুদি, কথা বলো ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর কোরআন বলল ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্য বড়ুরার বাবা ও ফতুয়ার বাড়ির ময়দানে আশেপাশের যুবক, সামনে বিশ্বকাপ কথাটা বলে শুরু, যুবক সতর্ক, সব সতর্ক, ঠিক না ঠিক? এটা আমার দেশ, যে যত বলেন আমার কাছে আমার দেশের সম্মান সবচেয়ে বেশি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী আমার জন্মভূমি, কথা বলে ঠিক না ঠিক? বর্তমান ছেলেরা পতাকা লাগায় রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় বিভিন্ন ফ্ল্যাগ করে, অসুবিধা না। কিন্তু আমার সোনার বাংলাদেশের পতাকাটা তাকে ছোট্ট করে ঠিক ভাই, অনুরোধ করব বড়ুরার বাবা, যেই জায়গায় আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন পর্তুগাল জার্মানির পতাকা লাগাইব, কিন্তু আমার পতাকাটা ছোট রে, সোনার দেশে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন সোনার বাংলাদেশ, ঠিক না? অসংখ্য মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইলাম। তুমি আমার দেশের পতাকাটা ছোট্ট করে রাখো, তোমার পছন্দের দেশের পতাকাটা রাখো। বেঈমান তোরা, নাফরমান তোরা, যুবক নামে কলঙ্ক তোরা, হাত তুলে বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আপনাদের কষ্ট হচ্ছে বাবা, বহুত আপনারা ওয়াজ শুনছেন, কারবালা বহুত ওয়াজ শুনছেন, কিন্তু কি শিখলাম? আর আমার কথা যেটা হবে, আপনার একটু মেসেজ যাবে যে কোন দিকে হুজুর থিমটা দিচ্ছে, আমরা এখান থেকে আমার জীবন কর্ম বার করবো, হিস্ট্রি হইলে আমরা আপনি কথা বলো ঠিক না ঠিক? ২ নম্বর বিষয় বাবা খেয়াল করবেন, ইন্টারন্যাশনাল ইউনেস্কো সোসাইটি যখন একটা মুসলমানদেরকে মারে, মুসলমানরা মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, গাজার ভিতরে হত্যা বন্ধ করা লাগতো। ১৪০টা দেশ মুসলমানের পক্ষে সাইন দিল, গাজার পক্ষে সাইন দিল, ফিলিস্তিনের পক্ষে সাইন দিল, আর ১০০টা দেশ দিল ইসরায়েলের পক্ষে বন্ধু।
বাবা কথা কি হাঁপাইতেছে সামনে ফেলাতে অর্থ করা শুরু হয়ে গেছে বাস্তবে কিছু কথা বলা যুবক ঠিক আগামী প্রজন্ম ঠিক আর যারা মুসলমানদের বিরুদ্ধে ওই দিন কাবুতে সাইন দিল 14 নাম্বার বিরুদ্ধের সাইন ইসরায়েল আরে ব্রাজিল 17 নম্বরে সাইন দিল রে 19 নম্বরে আর্জেন্টিনা মুসলমানের বিরুদ্ধে সাইন দিল রাই তো আর্জেন্টিনা সামনে তাই রে ভাই বাতিল সামনে আইনের বিরুদ্ধে কথা রাখতে করতে পারে ওই দিন থেকে বলছি না 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 আরে যারা আমার মুসলমান মারার ইন্দোনেশিয়ান দিল সে মেসি আমার আইডল হইতে পারে না সে নেইমার রোনালদো আইডল হইতে পারে না গো যুবক তুমি গেঞ্জি লাগাইছো কার তোমার আইডল মেসি নেইমার না রে তোর আইডল হলো ইমাম হাসান এবং হুসাইন ঠিক না বেটা আরে ইমাম হাসান হুসাইন তোর লাইগা 1450 বছর আগে জীবনটা দিছে সব পরিবারে রে ও যুবক আজকে কারে পাইলি মনে রাখবি জান্নাতের গেটের সামনে দাঁড়াইবি রে হুসাইন যদি কই চিনি না তাহলে তোর নামাজ রোজা হজ যাকাতে লাভ হইতো না গো ঠিক না বেটা আজকে থেকে যুবকদেরকে বলবো যুবক এই সকল পছন্দ বন্ধ কর ভালোবাসবি ইসলামী হাসানকে ভালোবাসবি হুসাইনকে কারণ এরাই আমাদের আইডল কথা বলো ঠিক না বেঠে আল্লাহর কোরআন বলল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ